নভেম্বরে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি সহ ৫ দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী, যুগপৎ সহ আন্দোলনে থাকা ৮ দল। দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও পদযাত্রা পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন তারা। জামায়াতে ইসলামের আমির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই সনদের আদেশ জারি এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দফা দাবিতে অনড় জামায়াত ইসলামী সহ ৮ দল। পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে। আমরা বিএনপিকে বলতে চাই, শুধু না না নয়, হ্যাঁ বলা শিখো। অবিলম্বে গণভোট নভেম্বরে ব্যবস্থা করতে হবে। এই দাবি দাওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করবো ইনশাআল্লাহ। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে আলোচনা জরুরি। সেক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকতে হবে সরকারকে। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, আমাদের লাগবেই। এরপর স্মারকলিপি নিয়ে পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হন ৮ দলের নেতাকর্মীরা। মৎস্য ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। পরে ৮ দলের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।